বন্ধুরা, মঞ্জু কিচেনে স্বাগতম। আজ আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছ দিয়ে দই চিংড়ি বানাবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন কিভাবে বানাই। দই চিংড়ি বানানোর জন্য উপকরণ নিয়েছি। এটা রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, কুচিয়ে রেখেছি পেঁয়াজ, আর দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি, আর নিয়েছি দই। এই দই দিয়ে দই চিংড়ি বানাবো, দেখতে থাকুন। গরম হয়ে গেছে, 1 চামচ তেল দিয়ে দিলাম। মাছটাকে চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটা, দই চিংড়িটা বানালে খুবই টেস্ট হয়। আর চিংড়ি মাছে কিছু স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি, মাখানো হয়ে গেছে। এখন আমি এক এক করে চিংড়ি মাছগুলো হালকা ভাজবো, বেশি ভাজবো না, লাল লাল করে হালকা ভেজে নেব। হালকা ভাজলে একটু নরম থাকবে চিংড়ি মাছগুলো, এইভাবে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা, এক এক করে আমি এখন তুলে নেব। কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা, এখন আমি 2 চামচ তেল দিয়ে দেব। 2 চামচের একটু কম দেব তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, গোটা মশলা দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, জিরে দিয়ে দিয়েছি। এখন আমি কেটে রাখা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাবে, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। রসুন বাটা দিয়ে দিয়েছি, আদা বাটা দিয়ে দিয়েছি, রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি, লঙ্কা বাটা ভালো করে ভেজে নেব। স্বাদ মতো নুন দিয়েছি। নুনটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে, ভালো ভাজা হয়ে যাবে। তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা, দেখুন। আমি অল্প তেল দিয়ে রান্না করি, যে কোনো রান্না। 1 চামচের বেশি, 1.5 চামচ, এর বেশি কোনো দিয়েই না। হলুদ দিয়ে দিলাম 1 চামচ, স্বাদ মতো চিনি। এটা দই চিংড়িটা মিষ্টি মিষ্টি একটু ভাব হবে, খেতেও খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দইটা দিয়ে দেব। আগে থেকে দইটা ফেটে রেখেছিলাম, দইটা দিয়ে দিয়েছি। এবার দইটা ভালো করে একটু ফুটে উঠলে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। ফুটে উঠেছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এইভাবে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ফিরে আসবো। হয়ে গেছে বন্ধুরা, ঢাকনাটা খুলে নিলাম। দেখুন কালার এসে গেছে, কত সুন্দর দই চিংড়ির কালার এসে গেছে। এখন আমি 1 চামচ ঘি দেব। 1 চামচ ঘি দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়া দিয়ে দিলাম। আমার দই চিংড়ি রেডি। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসে গেছে দই চিংড়ি। এভাবে বানিয়ে খাবেন গরম ভাতে সবাই মিলে। বাচ্চারা তো খুব খুশি হয়ে খাবে, যেহেতু দই চিংড়ি এটা খুব সুস্বাদু জিনিস। এইভাবে রান্না করবেন, রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর আমার সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। দই চিংড়ি রেডি বন্ধুরা, এখন আমি নামিয়ে নেব। নিয়েছি আমার দই চিংড়ি রেডি। এখন আমি কিছুটা গন্ধরাজ পাতা দিয়ে ঢেকে রাখবো, 5 মিনিট ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে আমার এটা রেডি হয়ে যাবে। গরম ভাতে সার্ভ করবেন। আর গন্ধরাজ লেবুর গন্ধ আসবে, খেতেও খুব ভালো লাগবে। থাকুন। আর কিভাবে রান্না করেছি কমেন্ট করবেন, রান্না করে খেয়ে।
কমেন্ট করে আমাকে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, আমি এইভাবে যেন নতুন নতুন ভিডিও আপনাদের দেখাতে পারি।